হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা হচ্ছে এটা একটা দীপাবলি উৎসব। এটা কলকাতায় হয় প্রত্যেক বছরের ন্যায়। এবারও আমরা গেছিলাম দীপাবলি উৎসব দেখতে। কালকে এটা হয় রাস পূর্ণিমার দিনকে। এই যে আজকে কার্তিক পুজো, তার আগে যে রাস পড়ে, রাস পূর্ণিমা পড়ে, সেই পূর্ণিমার দিনই এই দীপাবলি উৎসব হয়। তো এখানে প্রচুর লোক এই একটা উৎসব, মানে এই দীপাবলি উৎসবে যান। তো আমরাও গিয়েছিলাম। এখানে হয় কি, গঙ্গা আরতি হয়, মা গঙ্গার আরতি হয়। আর মা গঙ্গাকে দীপ দিয়ে আপনিও করতে পারবেন, মানে সবাই করতে পারে আরতি। আর ওখানে আরতি যারা, এরা যে পুরোহিত যারা আসেন আরতি করার জন্য, এত সুন্দর আরতি করেন। তো সেই আরতি দেখতে প্রচুর মানুষের সমাগম হন। খুব ভালো লাগে এটা দেখতে। আমি এই প্রথম গেলাম। এটা প্রতি বছরই হয়, কিন্তু আমার যাওয়ার সুযোগ হয় না, ওখানে আমার দিদি থাকে। তো এবারই আমি প্রথম, ও আমাকে বললো বলে আমি গেলাম। তো আমার এত ভালো লেগেছে, মানে না শেয়ার করে পারলাম না। আমি চাইবো যারা যারা এই ভিডিওটি দেখেছেন, যদি কাছাকাছি হয় কলকাতার, তো অবশ্যই যাবেন। মানে খুব বেশি কঠিন না যাওয়া, ট্রেনে বাস সব রকম অ্যাভেলেবেল আছে ওখানে। আর সব থেকে ভালো তো এখানে চক্র রেল যায়। তো চক্র রেলটা এই সময় বন্ধ থাকে, কেন কি ভিড় থাকে বলে। তো এমনি জেনারেল ট্রেনে করে, মেন লাইনে ট্রেনে করে যাওয়া যায়, বা বাসে করে যাওয়া যায়। তো যাই হোক, আমি সোদপুর থাকি। তো আমি এখান থেকে ট্রেনে করে বিধাননগর থেকে অটো করে আহিরিটোলা ঘাটে গেলাম। মানে খুব কোথায় হয় সেটা আমি বলে দিই আপনাদের কাছে। সেটা হচ্ছে গিয়ে, আপনারা খুব ফেমাস ভূতনাথ বাবা, সেই মন্দির, মানে নিমতলা শ্মশান, তার পাশে যে ভূতনাথ বাবার মন্দির, হ্যাঁ, সেই মন্দিরের পাশে যেখানে সমস্ত ঠাকুর বা প্রতিমা, সব রকম প্রতিমা বিসর্জন হয়, সেই ঘাটে এই দীপাবলি উৎসব হয়। তো এখান থেকে সোজা একদম, আপনারা যারা আমাদের এদিকে থাকেন তারা ট্রেনে করে বিধাননগর গিয়ে ওখান থেকে আহিরটোলা ঘাট বললে, ওখান থেকে অটো যে যায় ওখানে বলতে হবে আহিরটোলা ঘাটে যাব, আহিরিটোলা ঘাট, সেখানে ওরা নিয়ে চলে যাবে। সেই ঘাটে গেলে আপনি যেখানে নামাবেন সেখানে গেলেই দেখতে পাবেন প্রচুর লোক যাচ্ছে ভূতনাথ বাবার মন্দির। ওখানে মানে পুরো মন্দির পর্যন্ত যেতে হয় না, তার আগেই পরে আপনার এই যে ঘাটটা, সেই ঘাটে এটা হয়। এত ভালো হয়। গঙ্গায় নেমে সবাই কি সুন্দর প্রদীপ ধরাচ্ছে, প্রত্যেকটা মহিলারা এসে প্রদীপ দিয়ে সাজিয়ে প্রদীপ ধরাচ্ছে। আর এত সুন্দর একটা আরতি হয়, এত মানুষের সমাগম, খুব ভালো লাগে। আর আমরা তো একটুখানি, যাই হোক, এই ঠাকুর দেবতা এইসব নিয়ে বেশি ভালো লাগে, সব জিনিস বেশি পার্টিসিপেট করতে বেশি ভালো লাগে। তাই ভাবলাম যে তো আপনাদের সাথে এটা শেয়ার করি। আমার তো খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আমার কোনো ভাষা নেই। আর ওখানে গেলে না এমনিই ভালো লাগে। আমরা তো কত জায়গায় ঘুরতে যাই, দেখুন প্রচুর মানুষ, এরকম 5 জন মিলে আরতি করে, গঙ্গা আরতি। এরকম 5 জন পুরোহিত এইরকম পোশাক পরে একরকমভাবে আরতি করছে। মানে সব রকম কিছু দিয়ে হয়। আমি তো একটারই তুলেছি, ধূপকাঠি দিয়ে হয়, রত্নপ্রদীপ দিয়ে হয়, এটা কর্পূরদানি দিয়ে হয়, তারপরে চামর দিয়ে হয়। অপূর্ব লাগে। যদি কেউ কখনো বাবুঘাট গিয়ে থাকেন তো দেখবেন, বাবুঘাটে যেরকম প্রত্যেক দিন হয় সন্ধ্যাবেলা গঙ্গা আরতি, বাবুঘাটের গঙ্গায়। আমি 2বার গেছি বাবুঘাট দেখতে, চক্র রেলে করেই গেছি। তো আমাদের সোদপুর থেকে চক্র রেলে যেতে অনেক সুবিধা, তো সেই জন্য আমরা চক্র রেলে করে গেছি। এত সুন্দর হয় ওখানে আরতি। তো ঠিক সেই রকমই এখানে হয়। এখানে প্রত্যেক দিনের আরতি হয় না, এখানে বছরে একদিন হয়। কিন্তু সত্যি বলছি, এত অপূর্ব লাগে দেখতে, এরকম প্রদীপ দিয়ে সাজানো, সবাই প্রদীপ জ্বালছে, গঙ্গার মাকে গঙ্গা আরতি করছে, মা গঙ্গার আরতি করছে, এত সুন্দর লাগে। হ্যাঁ, এমনি গঙ্গার পাড়ে গেলে না সত্যি মনটা ভালো হয়ে যায়। তো কালকে এত মজা করেছি যে বলার মতো না, খুব ভালো লেগেছে। পুরো সন্ধ্যাটা এত সুন্দর কেটেছে, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। খুব ভালো লেগেছে বলেই শেয়ার করলাম। যদি কোনো দিনও হয়, কখনো পারেন, সামনের বছর আবার যাবেন। আর তো হবে না, একদিনের ব্যাপার। ঠিক রাস পূর্ণিমার দিনই এটা হয় দীপাবলি উৎসব। তো উৎসবে গিয়ে এত ভালো লেগেছে। তো আপনারাও যদি পারেন কখনো, তাহলে সামনের বছর আবার যাবেন, আবার হবে এটা। তো আবার যেতে পারেন। তো গিয়ে না দেখলে বুঝতে পারবেন না, না পার্টিসিপেট করে মানে বোঝা যাবে না ওখানে। আর এমনি মন্দির, ভূতনাথ বাবার মন্দিরে তো গেছি অনেকবার, ওখানে গেলে মনটা না এমনিই ভালো হয়ে যায়। হ্যাঁ, খুব ভালো হয়ে যায় ওখানে গেলে মন। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।